হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো একটু অসুস্থ থাকায় বাসায় বসে অনেকটা বোর হচ্ছিলাম। তো ভাবলাম যেহেতু আমার কাছে একটা রাউন্ড শেপের হার্ডবোর্ড আছে, একটু ক্লে আছে, সো এটা দিয়ে কিছু তৈরি করি। তো দেখতেই পাচ্ছ আমি হার্ডবোর্ডটা নিয়ে এটার উপর একটা শেপ দেওয়া ট্রাই করতেছি। এবং এই শেপটা অনেকটা আগের দিনের রাজা বাদশাদের যে একটা থাকতো, ওই যে গান বাজনা করে, ঠিক ওই টাইপের একটা শেপ দেওয়ার আমি ট্রাই করতেছি। তো তোমরা চাইলে প্রথমে বেস কালারটা করে নিয়ে তারপর এটার উপর শেপটা এঁকে নিতে পারো, কিন্তু আমি বেস কালারটা করিনি, আমার মাথায় তখন অন্য চিন্তা ছিল। তো এরপর আমি শেপের উপরে আমার কাছে এয়ার ড্রাই ক্লে, সুপার লাইট ক্লে ছিল, তো ওটা দিয়ে আমি শেপটাকে ফিল করে নিচ্ছি। তো আমার কাছে সবুজ রঙের ক্লে ছিল, তো যার কারণে আমি সবুজ রঙটা দিয়ে করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কালার করতে পারো বা যে কোনো কালার দিয়ে নিতে পারো, কারণ যেহেতু আমি এটার উপর অন্য রং করব, সো আমি এটা যে কোনো একটা কালার করে নিলেই হলো। তো আমি আসলে এর আগে কখনো এরকম এয়ার ড্রাই ক্লে দিয়ে কখনো কোনো কিছু মেক করিনি। তো আমি চেষ্টা করতেছি এটা মেক করার জন্য, এবং শেপ দেওয়াটা একটু কঠিন। আর তোমরা চাইলে অন্য যে কোনো কালারের স্ট্রাকচারও দিয়ে নিতে পারো, এটা ডিপেন্ড করে আসলে কি স্ট্রাকচার বা কি বানাতে যাচ্ছ। আর আমি আগে আসলে কখনো এইরকম এয়ার ক্লে দিয়ে এরকম কোনো স্ট্রাকচার বানিয়ে কোনো ওয়াল ডেকোর বা কোনো কিছু এইভাবে তৈরি করিনি। অন্য অনেক কিছু তৈরি করেছিলাম এর আগে, তবে এই যে হার্ডবোর্ডের উপর এরকম শেপ দিয়ে এটাই প্রথম কাজ। তো এটাকে আমি একটু ফিক্স করে নিচ্ছি। এটা ইজিলি ফিক্স হয়ে যায়, কারণ যেহেতু এটা খুবই সফট এবং যে কোনো শেপ দেয়া যায়। আর আমি এই শেপটার আসলে নামই জানি না যে আসলে এটা এক্স্যাক্টলি কি শেপ বা কি স্ট্রাকচার। এটা জাস্ট আমি আর মনে হয় যে একটা ট্র্যাডিশনাল কোনো কিছু পোর্ট্রে করতেছে। আর আমি ঠিক জানি না এটা আমি কোথায় দেখেছিলাম, তবে আমি কোথাও দেখেছি আমি শিওর, এবং সেখান থেকে আমার মাথায় এই আইডিয়াটা আসছে। তো এটাকে আমি প্রথমে একটু এঁকে নিয়েছিলাম যে আমি আসলে কি আঁকবো। আর তোমরা যদি কেউ এই স্ট্রাকচারটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও যে এটা আসলে কি বা এটা কি শো করে। এটা আমার কাছে জাস্ট আমার মনে হয় যে আগের দিনের এই যে গ্রাম্য লোকেরা যখন বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা যেটা ঢোল তবলা ওই টাইপের কিছু জিনিস ওরা গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে শো করতো বা বাজাতো বা গান শোনাতো, ঠিক ওই রকম একটা স্ট্রাকচার। তো দেখো, কথা বলতে বলতে অলমোস্ট আমার স্ট্রাকচারটা দেয়া হয়ে গিয়েছে। তো এরপর আমি এটার পাশ থেকে আমি ফাইনালি চিন্তা করলাম কালো রঙে করে ফেলি, অত বেশি ঝামেলা না করে। প্রথমে আমার মাথায় একটু অন্য আইডিয়া ছিল, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এই জন্যই আমি বেস কালারটা করি নাই আগে। তো এরপর আমি চিন্তা করলাম যাক আমি ব্ল্যাক কালারটাই করে ফেলি। তো এই যে অলমোস্ট ব্ল্যাক কালার করা শেষ। এরপর আমি এটার উপর আমি গোল্ডেন কালার দিয়ে এটাকে কভার করে দেব। সো এই জন্য এটা আসলে সবুজ ক্লে হোক বা যে কোনো কালারের ক্লে দিয়ে করা যাবে, কারণ যেহেতু এটার উপর আমি গোল্ডেন কালার করব। তো এই যে আমি অলমোস্ট গোল্ডেন কালার করে ফেলতেছি, এবং কালার করা অলমোস্ট আমার শেষ, এবং ফিনিশিংটা দেওয়ার জন্য আমি আরেকটু কালার দিয়ে নিচ্ছি। তো এরপর আমি এটার পিছনে গাম দিয়ে একটা হুক লাগিয়ে নিচ্ছি। ফাইনালি আমার ওয়ালমেট রেডি, তো দেখতেই পাচ্ছো। তো আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে, আর আমার কাজ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।